আসসালামু আলাইকুম। ভেরিয়েশন টেক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা গতবার কাইনমাস্টারের প্রথম পার্ট দেখেছিলেন এবং আপনারা অনেক সাড়া দিয়েছেন এবং আপনারা বলেছেন যে দ্বিতীয় পার্টটা আপনারা চান। সো এখন আপনাদেরকে দ্বিতীয় পার্টটা উপহার দিব। চলুন সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। প্রিয় দর্শক, চলে আসলাম সরাসরি স্ক্রিনে। আজকে হচ্ছে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব। সো আজকে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো, দুইটা অ্যাপ দিয়ে আজকে কাজ করবো। একটা হচ্ছে কাইনমাস্টার আর একটা হচ্ছে ইনশর্ট। সো প্রিয় দর্শক, দুইটা অ্যাপ দিয়ে আপনারা কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা কিন্তু আজকে দেখাবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা খুঁজছি যে আমাদের কাঙ্ক্ষিত কাইনমাস্টার, এই কাইনমাস্টারটা এখানে আছে। সো আমরা এখন এই অ্যাপটাতে চলে যাব। প্রিয় দর্শক, কাইনমাস্টার ঢোকার পর আপনারা দেখবেন এমন একটা ইন্টারফেস আপনাদের দেখাবে এখানে। সো আমরা একটা রোটেট করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে নিউ প্রজেক্ট বলে একটা লেখা আছে, এখানে চাপবো। চাপার পরে এইখানে অনেকগুলো রেশিও দেওয়া আছে, কোন রেশিওতে আপনারা ভিডিওটা এডিট করবেন। এখানে আমরা 16:9 এই রেশিওটা নিব। পরে এখানে নিচের দিকে লেখা আছে ক্রিয়েট, এখানে চাপবো। চাপার পরে সরাসরি দেখবেন আমাদেরকে কাইনমাস্টার অ্যাপের ভিতরে নিয়ে আসছে। সো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন। তো প্রথমে আপনাদেরকে আপনাদের একটা যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে দিতে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিতে হবে। সো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড নামানো আছে, আমি প্রথমে সেটার দিকে যাচ্ছি। এইখানে ডাউনলোড করা আছে, আমি এটাকে ইম্পোর্ট দিচ্ছি। এখানে চাপলে সরাসরি ইম্পোর্ট হয়ে যাবে, দেখেন এখানে চলে আসছে। সো লেয়ারে চাপলে কিন্তু এটা সরাসরি এখানে চলে আসবে। এখানে ক্রস করে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমার পেছনে দিব। সো এখন আপনার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে একটা পিছনে গ্রিন কাপড় রেখে, বা যেটাকে বলা হয় গ্রিন স্ক্রিন, সেটা রাখতে হবে। সেরকম একটা গ্রিন ফুটেজ কিন্তু আপনার প্রয়োজন হবে। সো আমরা এখন একটা কাজ করবো, ওইরকম একটা ফুটেজ নেব। এর জন্য চলে যাব আমরা লেয়ারে চাপার পরে আপনার শুরু করবো মিডিয়া অপশনে চলে যাওয়ার পর দেখেন এখানে একটা আমাদের গ্রিন শট নেওয়া একটা ভিডিও আছে। সো আমরা সেই ভিডিওটা ইনপুট করলাম, ইনপুট হয়ে গেছে। সো আমরা এখন এটাকে ধরে প্রথমে নিয়ে আসব, একদম শুরুতে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ সেটা হচ্ছে এটা থেকে যে পর্যন্ত রাখতে চাই ততটুকু আমরা রাখবো। এখন যেটা করবো, আমরা প্রথমে আমরা এইখানে এই দেখেন দুই পাশে সাদা সাদা দাগ রয়েছে। সো এই দুই পাশের যে অংশটুকু এটা কেটে ফেলবো। কীভাবে কাটবো, এর জন্য আপনাদেরকে প্রথমে এই লেয়ারের উপর চাপতে হবে। চাপার পরে দেখবেন এইখানে নিচে নামলে ক্রপিং এই অপশনে ঢুকবেন। ঢোকার পরে আপনারা এইখানে ধরে এটাকে এদিকে চাপিয়ে দিবেন। আর এইখানে যে অংশটুকু বাতিল আপনার দেখেন, এখানে কিন্তু অনেকটা আমার বাইরের অংশ দেখা যাচ্ছে, সেটাটুকু আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি এতটুকু অংশ নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু এই তীর চিহ্ন এখানে চাপ দিলাম। সো সরাসরি কিন্তু আমার ফুটেজটা চলে আসছে। সো এটা হচ্ছে আপনাদের গ্রিন ফুটেজ। সো আমি প্রথমে যেটা করব, এই গ্রিন ফুটেজের উপর লেয়ারে চাপবো। চাপার পরে আমি এইদিকে নিচে নামবো, দেখবেন এখানে ক্রোমা কি একটা অপশন রয়েছে। এই যে ক্রোমা কি অপশন, এই অপশনটা কিন্তু আমি ঢুকবো এখন। চাপার পর সরাসরি ঢুকে গেছে। সো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে ইনেবল লেখা আছে, এই ইনেবলে চাপবেন। ইনেবলে চাপলে সরাসরি দেখবেন যে আপনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু বসাতে পারেন। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু কালো কালো দাগ রয়ে গেছে। এর জন্য যেটা করব, আমি এইখানে দুইটা অপশন রয়েছে, দুইটাকে কম বেশি করে কিন্তু এটা করতে পারবো। প্রথমে 28 যেটা লেখা আছে এটাকে আমি একটু বাড়িয়ে দেই, কিছুটা বাড়িয়ে দেই, যেমন 35 রাখলাম। আর নিচে যেটা আছে 50 সেটাকে আমি এদিকে বাড়িয়ে দেই দেখি কমে কিনা।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রফেশনালি একদম খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। সো গ্রিন স্ক্রিন পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গ্রিন যে কাপড়টা আপনার ভিডিওর পিছনে থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলো পড়তে হবে, প্রত্যেকটা জায়গায় আলো পড়তে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন হবে। আর যদি কোনো জায়গায় ছায়া পড়ে থাকে তাহলে কিন্তু সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক কম। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এই তীর চিহ্নে চাপলাম, তীর চিহ্নে চেপে আমাদের একদম ফুল ভিডিওতে চলে আসলাম। এখন যেটা করব আমরা এটাকে চালিয়ে দেখব কোনো অংশে কি কোনো ভেজাল বা কোনো দাগ দেখতে খারাপ দেখা যায় এরকম আছে কিনা, সেটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। সো চালানোর পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, একদম পুরোপুরি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এটা কিন্তু আমি সরাসরি মোবাইল থেকে করলাম, আপনারা ইচ্ছা করলে আপনাদের মোবাইল থেকে এটা করতে পারবেন। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেয়ারে গ্রিন স্ক্রিনে যতটুকু পড়েছে একটা বেশি আছে, এটাকে আমরা কাটবো। কীভাবে কাটবো? এখানে চাপার পরে এখানে ট্রিম একটা অপশন আছে, সেখানে ধরে ডান পাশে ট্রিম রাইট আছে, এখানে চাপলে সরাসরি কেটে গেল। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারেন। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিন্তু অত্যন্ত ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ, কারণ সুন্দর জায়গায় যদি ভিডিও করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে আর মানুষ কিন্তু পছন্দ করবে। সো প্রিয় দর্শক, এটা হয়ে গেল ক্রোমা কি। আপনার কাজ শেষ হয়ে গেলে প্রয়োজনীয় কাজ কিন্তু আমরা প্রথম পার্টে দেখিয়েছি কাইনমাস্টারের, এখান থেকে প্রথম পার্টটা আপনারা দেখে আসতে পারেন। এখান থেকে এই অপশনে চাপলে আপনি এটাকে এখন এক্সপোর্ট করতে পারবেন, যেরকম আপনি নিতে পারেন। এখানে সেভ করার জন্য ফুল এইচডি 1080p নিতে পারেন। এখানে সেভে চাপলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু এখানে স্কিপ করে দেবেন। স্কিপ করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাচ্ছে। সো এটাকে আমি সেভ করছি না, ক্যান্সেল দিয়ে যাচ্ছি। সো প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আরেকটা অ্যাপ যেটা খুব জনপ্রিয় অ্যাপ। এই দুইটা অ্যাপই খুব জনপ্রিয়, সেটা হচ্ছে ইনশট। সো প্রিয় দর্শক, আপনারা এখানে চাপবেন, চাপার সাথে সাথে কিন্তু দেখবেন যে ইনশটটা ওপেন হয়ে গেছে। আপনি এখন এখান থেকে অনেকগুলো কাজ করতে পারবেন। তবে আমরা যেহেতু বেসিক্যালি ভিডিও নিয়ে কাজ করি, সো ভিডিওতে চাপবো। ভিডিওতে চাপার পরে আপনি নিউ প্রজেক্টে চাপবেন। নিউ প্রজেক্টে চাপার পরে আপনি প্রথমে যেটা করবেন, আপনি একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার বলতে যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন সেটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার জন্য আমি যেহেতু অন্য একটা পিকচার নিব, এই পিকচারটা আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলে কিন্তু আপনার এই ইন্টারফেসটা চলে আসছে। সো আমি এখন যেটা করব, এই পিকচারটাকে আমি 16:19 যে রেশিওটা আছে সেটা নিব। এটা করার জন্য এখানে ক্যানভাস একটা অপশন আছে, সেখানে আমি চলে যাব। চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু সেম ক্যানভাসটার মতন অনেকগুলো রেশিও দেওয়া আছে। সো আপনি আপনার ইচ্ছা মতন রেশিও নিতে পারেন। সো আমি যেহেতু ইউটিউবের জন্য কাজ করছি, সো 16:9 এই রেশিওটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি টিক মার্ক করে দিলাম। সো এটা কিন্তু 16:9 রেশিও হয়ে গেছে। এখন যেটা করব, আমি এই লেয়ারটা যতটুকু নিতে চাই, এটা হচ্ছে একটা ভিডিওর ভিত্তি, একটা ফাউন্ডেশন যেরকম সেম এটা একটা ফাউন্ডেশনের মতন। সো এটাকে ঠিক মতো নিয়ে নিতে হবে। আপনার যেটা করতে হবে, ইনশর্টের এই হিসাবটা আরেকটু ভিন্ন। আমি যেটা এটা করব, এখানে একটা পিপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পিপ এখানে চাপবো। চাপার পরে আমি আমার যে ফাইলে ভিডিওটা আছে, গ্রিন ফুটেজটা আছে, সেখান থেকে কিন্তু ভিডিওটা নিতে হবে। ভিডিওতে চাপার পরে আপনি দেখবেন এখানে একটা ভিডিও গ্রিন স্ক্রিন সহ আছে, এখানে চাপবো। চাপার পরে অটোমেটিক্যালি আমাদের এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। আমি এখন যেটা করব, ভিডিওতে অপ্রয়োজনীয় যে অংশটুকু রয়েছে সেগুলো কেটে ফেলবো। তার জন্য আমাকে যেটা করতে হবে, ক্রপিং একটা অপশন আছে এখানে, এই অপশনে কিন্তু চলে যেতে হবে। প্রিয় দর্শক, এই অপশনে চলে যাওয়ার পরে ক্রপে চাপার পরে আপনি যতটুকু অংশ রাখতে চাচ্ছেন ততটুকু রাখবেন, আর যতটুকু বাদ দিতে চাচ্ছেন ততটুকু বাদ দিয়ে দিবেন। আমি এতটুকু রাখতে চাচ্ছি, এখান থেকে এটাকে ধরে এতটুকু রাখতে চাচ্ছি, বাকি অংশ ফেলে দেবো। সো টিক মার্ক করে দিলে কিন্তু আপনার এটা হয়ে গেল। এখন আপনি যেটা করতে হবে, এইখানেও সেম ক্রোমা কি একটা অপশন রয়েছে, সেই ক্রোমা কি অপশনে চলে যেয়ে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সবসময় মনে রাখতে হবে, ক্রোমা কি যদি অন্য কোনো ভিডিও থাকে সেটা কিন্তু রিমুভ হবে না, কারণ পিছনে কিন্তু ক্রোমা কির জন্য গ্রিন স্ক্রিন ফুটেজটা বেশি প্রয়োজন, যেহেতু আমাদের শরীরে গ্রিন স্ক্রিন বা গ্রিন কালারটা কিন্তু কম থাকে। আপনি অন্য কালার দিয়েও হবে, তবে রিমুভটা সবচেয়ে ভালো হয় ক্রোমা কির জন্য।
গ্রিন ফুটে চলে। সো এখন আমরা চলে যাবো ক্রোমাকিতে। ক্রোমাকিতে চাপার পরে আপনাকে যেটা করতে হবে, এটা যে অংশে আপনি যেটা রিমুভ করে দেবেন সেটাকে আপনি ধরে এই মাঝখানে ধরে আপনি পেছনে নিয়ে নেবেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা পুরোটা কিন্তু আমাদের রিমুভ হয় নাই। নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে, এখান থেকে আমরা এটা কম বেশি করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাচ্ছে। পুরোনো কথা পুনরায় আবার বলছি যে এটা রিমুভ করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনার পিছনে গ্রিন কাপড়টা সবচেয়ে বেশি আলো থাকতে হবে। কোনোভাবে এটা ছায়া পড়া যাবে না, ছায়া পড়লে কিন্তু এটা পরিবর্তন হবে না। টিক মার্ক দিয়ে দিলাম। এখন আপনার যেখানে এটা বসাতে প্রয়োজন সেখানে আপনি এটা বসিয়ে নেবেন। আপনি আপনার ইচ্ছা মতন এটাকে আপনি বসিয়ে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু কিছুটা আপনার একটু হলুদ হলুদ ভাব হয়েছে। এটাকে পরিবর্তন করার জন্য আপনি সেম কাজ আরেকবার করবেন। এই লেয়ারে চাপবেন, চাপার পরে ক্রোমাকিতে যাবেন, এটাকে আরেকটু বাড়িয়ে দিবেন। আরেকটু বাড়ালে কিন্তু খুব চমৎকারভাবে এটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বুঝতে পারবে না কেউ যে আসলে এটা আপনার স্টোরিও না, কিন্তু আপনি এখানে বসে ভিডিও করবেন, আপনার ভিডিওটাও চমৎকার হবে এবং আপনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো করে যেতে পারবেন। সো টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু রাখবেন। বাকি অংশ আপনি এখানেও স্পিল্ড একটা অপশন আছে, এখানে চাপবেন, চাপার পরে ডিলিট করে দিবেন। সো এতটুকু হলো। এখন আপনারা যেটা করবেন, এখানে ইনশর্টের একটা সবচেয়ে ভালো কথা হচ্ছে, ইনশর্ট যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু এখানে লোগো দেখাবে। লোগোটা ওঠানোর জন্য আপনি অ্যাড দেখতে হবে। ইনশর্টের লোগোর উপর চাপবেন, তখন অ্যাড দেখলে কিন্তু সরাসরি কিন্তু লোগোটা রিমুভ হয়ে যাবে। সো সেভ করবেন, এখানে সেভে চাপবেন, চাপার পরে এখানেও কিন্তু অপশন দেওয়া আছে কোন অপশন আপনি সেভ করে যাচ্ছেন। 1000 টিপি আপনি সেভ চাপলে অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাড শেষ। এখানে কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্টিং ভিডিও এটা হচ্ছে। সো আমার এটা দরকার নাই, আমি এটা কেটে দিচ্ছি। সো প্রিয় দর্শক, এটা কিন্তু কেটে দিয়েছি, আমাদের এটা কোনো প্রয়োজন নাই। প্রিয় দর্শক, দ্বিতীয় পার্টটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই, যদি তৃতীয় পার্টটা আপনারা চান তবে অবশ্যই কমেন্টে মতামত জানান এবং অবশ্যই লাইক দিয়ে দিন।